লাম হা সিন হা ইয়া রা, এইগুলোর নাম হচ্ছে ফাওয়াতিস সুয়ার। এই 14টি হরফকে দুই ভাগে ভাগ করেছে, 3 হরফি এবং 2 হরফি। 3 হরফি 2 হরফি, মানে হরফগুলো বানান করতে যদি 3টা হরফ লাগে তাহলে সেটা হচ্ছে 3 হরফি। হরফগুলো যদি এই হরফগুলো বানান করতে যদি 3টি হরফ লাগে তাহলে সেটা হচ্ছে কি 3 হরফ ফি বিশিষ্ট, আর দুই যদি হরফ বানান করতে 2টি অক্ষর লাগে তাহলে সেটা হচ্ছে কি 2 হরফি। তাহলে যেমন 3 হরফি হচ্ছে 8টি, কামা আসালিন নাকস, মানে কাফ মিম আইন সিন লাম। যেমন মিম বানান করতে মিম ইয়াজের মি আবার মিম, কাফ বানান করতে কাফ আলিফ ফা কাফ, আইন বানান করতে আইন ইয়া নুন আইন। এরকম বানান করতে যদি 3টা হরফ লাগে সেটার নাম হচ্ছে 3 হরফি। আর বানান করতে যদি 2টা লাগে, যেমন ধরেন ত, ত আলিফ জবর ত, ত এবং আলিফ ত, তাহলে এইরকম 2টি হরফি। 3 হরফি মানে হচ্ছে 8টি, কামাসারি নাকাজ। 2 হরফ হচ্ছে 5টি, হাইয়া তহুরা এবং হাইয়া তহুরা। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এবং এখানে একটি শব্দ আছে হাওয়া মিমে সাবা, মানে 60টি সূরা শুরুতে হা মিম দ্বারা শুরু হয়েছে, এটাকে হাওয়া মিমে সাবা বলে, হাওয়া মিমে সাবা বলে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস আছে আলিফ, আলিফের মধ্যে মদ হয় না, আলিফটাকে হরফের মধ্যে অবস্থিত দ্বারা লেখা হয়, এর জন্য এখানে মদ হয় না, এরকম একটা কথা আছে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখুন 2 হরফ হচ্ছে ফার্স্টটা হাইয়া তহুরা, হাইয়া তহুরা মানে হাইয়া ত হা রা, এই যেগুলো বানানো করতে 2টা আলিফ জবর রা রা, ত আলিফ জবর ত ত, এই বানানো করতে 2টা লাগে, হরফ লাগে, এর জন্য এটার মধ্যে 2 হরফ। যেভাবে হচ্ছে 60টি হাইয়া তহুরা। হাওয়া মিম সামা আগেই বলে দিয়েছে যে 60টি সূরা শুরুতে, যেমন সূরা মুমিন, সূরা সাজদা, সূরা শুরা, সূরা যুরফ, সূরা দুখান, সূরা জাসিয়া, সূরা আহকাম। এই 60টি সূরা শুরুতে হা মিম দ্বারা শুরু হয়েছে, এর জন্য এটাকে বলে হাওয়া মিমে সাবা বলে। এখানে খেয়াল করুন 5 হরফি হচ্ছে 3 হরফি হচ্ছে 8টি, এবং 2 হরফি হচ্ছে 5টি, 8 5 13টি, আর একটি হচ্ছে আলিফ। এই হলো মোট 14টি। 14টি হরফের নাম হচ্ছে হরফে ফাওয়াতিস সুয়ার। আচ্ছা, এখন তখন ইলতিকা ও সাকিনাইন, 2 সাকিন একত্রিত হওয়া। 2টা সাকিন যদি একত্রিত হয়ে যায় তাহলে আপনি পড়াটা মুশকিল হয়ে যাবে, আপনি উচ্চারণ করবেন কী করে। এমতো অবস্থায় পড়ার নিয়ম হচ্ছে 2টা। সূরা আল ইমরানে আলিফ লাম শুরুতে আলিফ লাম মিম আল্লাহ, এখানে 2 সাকিন একত্রিত হয়েছে। এই যে আলিফ লাম মিম আল্লাহ, আল্লাহ শব্দের আগে কিন্তু সাকিন আছে এবং মিম বলতে সাকিন আছে, 2 সাকিন একত্রিত হয়েছে। এখানে পড়াটা কষ্টকর, কঠিন, এর জন্য এখানে পড়ার নিয়ম হচ্ছে 2টা। যে আসল সাকিনের দিকে লক্ষ্য করলে মদ 3 আলিফ লাম বা করিয়া পড়তে হইবে, যেমন মদ্দে লাজিম হরফি মুখাফফাফ হবে, যেমন আলিফ লাম মিম আল্লাহ। আসল সাকিনের দিকে আপনি লক্ষ্য করে 3 আলিফের মান লম্বা করিয়া পড়তে হবে। আর আল্লাহ শব্দের উপরে জবর দেওয়া হয়েছে কেন, আল্লাহ শব্দ পুর করার জন্য। হিসাবে অস্থায়ী হরকত আমরা জানি জের হয়, অস্থায়ী হরকত জের হবে, বেশিরভাগ ক্ষেত্রে জের হয়, মানে যদি মাঝের অক্ষরের উপরে জবর অথবা পেশ থাকে। 3 হরফ কালিমা যদি 3টা হরফ যদি হয়, মূল অক্ষর যদি 3টা থাকে, মূল অক্ষর 3টার মধ্যে আইন কালিমাতে যদি জবর অথবা জের থাকে তাহলে